Hello, my dear friends. Assalamu alaikum to all of you. I think you are all fine by the grace of Almighty Allah. This is time for us to tell a story. এখন আমি আপনাদের সামনে একটা গল্প করব। গল্পটির একটা উদ্দেশ্য অবশ্যই আছে। গল্পটির উদ্দেশ্য আমরা পাবো গল্প করতে করতে কোনো এক সময় হয়তো বা বলেই ফেলবো। সো আমার এই গল্পে আজ আমি দুটি ক্যারেক্টার অথবা তিনটি ক্যারেক্টার নিয়ে আসতে চাই। এই ক্যারেক্টারগুলো গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। চলুন শুরু করা যাক। এক জায়গায় একজন মুচি ছিল। সেই মুচি দিনভর কাজ করত। সে টাকা পয়সা ইনকাম করতো, কোনো রকমে তার সংসারটা চালাতো। সো তার একজন আবার প্রতিবেশী ছিল। সে প্রতিবেশী পেশায় ছিল ব্যাংকার। এই ব্যাংকার দেখতো যে কোবলার প্রতিদিন গান করে, সারাদিন আনন্দে থাকে, কাজ করে। আবার তার কাজের পরিমাণটা দেখে তার কষ্ট হচ্ছিল অবশ্য। সে ভাবল যে আমি তো এই মুচিকে কিছু সাহায্য করতে পারি। তো মুচিকে সে সাহায্য করবার জন্য সে কী করলো, এক ব্যাগ টাকা নিয়ে আসলো মুচির কাছে এবং মুচিকে বলল যে তুমি টাকাটা গ্রহণ করো। এই টাকাটা নিয়ে তুমি এক কাজ করো, তুমি তোমার অভাবগুলো দূর করো এবং তোমাকে আর এত পরিশ্রম করতে হবে না। তো মুসি কোনোভাবেই টাকাটা নিতে চাচ্ছিল না। তার আগে মুসিকে সে জিজ্ঞাসা করেছিল যে তুমি কত টাকা ইনকাম করো বছরে বা মাসে। তো এই কত টাকা ইনকাম করো বছরে বা মাসে, এভাবে সে টাকাটা তাকে যখন জিজ্ঞাসা করলো, মুসি বলল যে না স্যার, আমি এভাবে কখনো ভাবিনি। আমি যা পাই দিন শেষে তাই দিয়ে আমি সংসারটা চালাই। আমি কখনো ভাবিনি আমি দিন শেষে কত টাকা উপার্জন করি। সো তখন সে বলল যে না, এইভাবে চলবে না, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, তুমি টাকাটা রাখো এবং তুমি অভাব থেকে নিজেকে মুক্ত করো। সো তারপর অনেক পিড়াপিড়ির পর সে টাকাটা নিল। এই গল্পটার কিন্তু ইংরেজি ভার্সন আপনাদেরকে বলা হবে, কারণ এটা দরকার আছে। সো টাকাটা সে নিল, নেওয়ার পরে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে সে তার বউয়ের সঙ্গে টাকাগুলো নিয়ে কথা বললো এবং বলল যে টাকাটা কী করা যায়। বউ এর সঙ্গে পরামর্শ করার পরে সে করলো কি, টাকাটা একটা তার ঘরের ভিতরে, কুঁড়ে ঘরের ভিতরে একটা গর্ত করে সে টাকাটা রাখলো। এই যে টাকাটা রাখলো, এই বলা হয় যে সে তার শান্তিটাকে কবর দিল। আসলে টাকাটাকে সে পুঁতে রাখলো। আর বলা হয় যে সে শান্তিটাকে, তার জীবনের যে শান্তি ছিল এর সাথে সাথে সে টাকাটার সাথে সাথে সে তার মনের শান্তিটাকেও পুঁতে রাখলো। তো এই যে টাকাটা সে পুঁতে রাখলো মাটির নিচে, তারপর থেকে সে আবার রাতে ঘুমাতে পারছিল না। কারণ তার একটা ভাবনাই ছিল যে এত টাকা যদি কেউ আবার চুরি করে নিয়ে যায়। এই চুরি করে নেওয়ার ভয়ে, চোরের ভয়ে সে আর রাতে ঘুমাতে পারছিল না। দিনের পর দিন তার একইভাবে চলে গেল। সে কোনো রকম কাজ করতো এবং সারা রাত জেগে পাহারা দিত। তো সারা রাত জেগে পাহারা দিত বিধায় সে আর দিনের বেলা আগের মতো গান করতে করতে কঠোর পরিশ্রম করতে পারতো না। তো ফলে তার ইনকাম কমে গেল এবং তার মেজাজ খিটখিটে হয়ে গেল, কারণ সে ঘুমাতে পারছিল না। বিধায় তার বউয়ের সাথেও ঝগড়া লেগে যায় অনেক সময়। তো পরবর্তী সময় সে আবিষ্কার করে যে আমি টাকাটা নেবার পর থেকে, টাকাটা যেদিন থেকে আমি নিয়েছি তারপর থেকে আমার জীবনে আসলে সুখ চলে গিয়েছে, বরং আমার রাতের ঘুম এই টাকা কেড়ে নিয়েছে। তারপর সে চলে গেল সেই ব্যাংকারের কাছে, টাকাটা নিয়েই চলে গেল এবং নিয়ে গিয়ে সে টাকাটা তাকে ফেরত দিল। আমার এই গল্পটি তারপরে কথাটা হলো এরকম, তারপর সে আবার আগের মতো সুখে থাকতে লাগলো এবং এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে টাকাই আসলে সুখ নিয়ে এসে দিতে পারে না। মানি ক্যান নট বাই হ্যাপিনেস। সো আমার এই গল্পটি বলার পিছনে কারণটা হলো, এই গল্পটি এসএসসি, এইচএসসি বা বিভিন্ন জায়গায় আমাদের রিয়ারেন্স হিসেবে আসে। এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আসে, যেখানে আমরা কমপ্লিটিং এ স্টোরি লিখতে চাই বা লিখতে হয়। কোবলার অ্যান্ড ব্যাংকারের স্টোরি হিসেবে এটা আসে। সো আমি চট করে ইংরেজিতে বলে দিতে পারি এভাবে যে এটা এভাবে লেখা যেতে পারে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার এ ব্যাংকার অ্যান্ড কোবলার। দ্য ব্যাংকার অ্যান্ড কোবলার দে লিভড side by side. They were both neighbors. The banker saw that the cobbler would
work all day long and sang a song. And in this way, he thought that the banker thought that he could do something for the cobbler so that the cobbler be above the wind. And for that reason, he went to the cobbler with a bag full of money, and he insisted the cobbler to take the money. But the cobbler at first refused to take the money, and after being so much requested, the cobbler took the money. And after taking the money, he went home, and after going home, he discussed the matter with his wife, and both they decided to bury the money under soil, just digging a hole in his hut. And after digging the hole, he buried the money so that no one could steal the money. And even after that, the cobbler could not be free from the fear of the money being stolen, and for that reason he couldn't sleep all the night long. And after just keeping watching, the cobbler became very much irritated. He could not sleep, so he could not concentrate on his work, on the mending of the shoes, and in this way he could not be happy really. And he contemplated about the matter, and he thought that after being requested to take the money, he took the money, and after taking the money, he has buried it under soil, and in this way he has buried his happiness under soil. And for that reason, he decided to take the money, and he went to the banker and requested him so that he took the money back. And eventually, the cobbler became successful to return the money to the banker, and he expressed his realization that after taking the money, I have buried my happiness. And in this way, we can learn that money cannot buy happiness. So বন্ধুরা, আমাদের এই গল্পের মোরালটা আমরা যদি আধুনিক সময়ের সাথে মেলাতে চাই, আমরা অনেক পরিশ্রম করি, অনেক এনজিও আছে, অনেক ব্যাংক আছে, তারা আমাদের কাছে আসে, তারা আমাদের কাছে এসে বলে যে আপনি কিছু লোন নেন, লোন নিয়ে আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করুন। আমরা কিন্তু লোন নেই, লোন নিয়ে আমরা আমাদের জীবনে সেই টাকাটা খরচ করি, আমরা আমাদের জীবনে সেটা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করি, টাকাটা ব্যবসায় খাটানোর চেষ্টা করি, কিন্তু দিন শেষে আমাদের কিন্তু আমরা সেই টাকাটা দিতে পারি না, আমাদের সেই টাকাটা আমরা শোধ করতে পারি না, আমরা কিস্তির যন্ত্রণায় স্বস্তি আমরা হারিয়ে ফেলি। এমনি করে কিন্তু আমাদের সমাজে আমরা বেশ প্রেশার নিতে থাকি, সবাই কোনো না কোনো টেনশনে থাকি, আমরা লোন পরিশোধের টেনশনে থাকি। তাই আমরা এই গল্প থেকে জানতে পারি যে আসলে আমাদের যা আছে যেমন আছে সেভাবেই আমরা যদি চলি, আমরা যদি কোনো ঋণ না করি, তাহলে আমাদের জীবনটা কিন্তু সুখী থাকবে। তাই অবশেষে যদি এই কথা বলা যায়, সুখ আসলে অর্থনৈতিক বিষয় নয়, এটি আসলে মনের বিষয়। তাই ইংরেজিতে একটা প্রবাদ আছে যে হ্যাপিনেস লাইস ইন দ্য কন্টেন্টমেন্ট, তৃপ্তিতে আসলে সুখ। উই শুড বি হ্যাপি হোয়াট এভার উই হ্যাভ, আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সুখী থাকা উচিত। সো বন্ধুরা, ভালো থাকবেন। মাঝে মাঝে আসবো, গল্প করব, আপনাদের সাথে বিরক্ত করব। আর আমার এই গল্প থেকে আমরা আমাদের বাচ্চারাও কিন্তু উপকৃত হবে, তাদেরকে আমরা কিছু মোরাল শেখাতে পারবো। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।